টু স্টার্ট। ঠিক আছে, হ্যাঁ, প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে দ্য প্রাইস অফ সুগার হ্যাজ ইনক্রিজড বাই 17%। 17% একটা প্রাইস বাড়ানো হয়েছে একটা সুগারের। এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 5% অনলি। বাই অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ শুড হি ডিক্রিজ হিজ কনজামশন। তাহলে দেখো একটা কথা কি, যদি আমি প্রাইসের সাথে কনজামশনের রিলেশনটা কিরকম। কনজামশন দেখো, জেনারেলি কি হয় যে প্রাইস বাড়লে আমাদের কনজামশন কমে যায় যদি আমার এক্সপেন্ডিচার ফিক্স থাকে। অর্থাৎ কিরকম বলতে চাইছো, না যদি আমার কাছে পকেটে 100 টাকা থাকে, হ্যাঁ, তাহলে আমি যদি 100 টাকা আছে আমার কাছে, আর প্রাইস হচ্ছে প্রত্যেক কেজি চালের দাম হচ্ছে 20 টাকা ধর, তাহলে আমি ক কেজি চাল কিনতে পারবো? অবভিয়াসলি 5 কেজি। আবার আমার পকেটে 100 টাকাই আছে, কিন্তু এখন প্রাইসটা বেড়ে হয়ে গেছে ধরে নে 25 টাকা, তাহলে আমি ক কেজি কিনবো? 4 কেজি। তাহলে এক্সপেন্ডিচার ফিক্স থাকলে প্রাইস বাড়লে আমার কনজামশন কমে যায়। কিন্তু এখানে কি বলেছে যে আমার প্রাইস অফ সুগার ইনক্রিজড বাই 17%, কিন্তু তার সাথে সাথে এক্সপেন্ডিচারটাও আমি বলছি মাত্র 5% আমি বাড়াতে চাইছি, আমি ফিক্স রাখতে চাইছি না। তাহলে আমার কনজামশনটা কিরকম পরিমাণে ডিক্রিজ হবে। ঠিক আছে, দেখা যাক। দেখো তোমাদেরকে একটা মেথডই এটা করতে বলেছিলাম, যেটা হচ্ছে 100 টাইপের মেথড, কিরকম 100 টাইপসের মেথড। আমি ধরে নিলাম সব মিলিয়ে হচ্ছে 100। এবার এইদিকে আমরা লিখবো আইদার প্রাইস অর কনজামশন চেঞ্জের যে ব্যাপারটা সেটা, আর এইদিকে করব কি এক্সপেন্ডিচার। কেন না, প্রাইস ইনটু কনজামশন ইজিক্যাল টু হয় কি আমার এক্সপেন্ডিচার। এই ফরম্যাটে থাকলে আমরা এতে ফেলতে পারি, আমরা জানি এটা। এবার দেখো প্রাইস আমার বেড়েছে কত পার্সেন্ট? 17%। তাহলে 100-র উপর 17% বাড়লে এখন হয়েছে কত? 117। আর এটা বেড়েছে কত আমার? 5%। এক্সপেন্ডিচার আমার বেড়েছে কত? 5%। তাহলে হয়েছে কত? 100-র উপর 5% বাড়লে হয় 105। তাহলে আমাকে এখন কি হিসেব করতে হবে যে কত পার্সেন্টেজ হচ্ছে, তাই তো? তাহলে 105, 117 আর 105-এর মধ্যে কতটা, মানে কতটা কমাতে হচ্ছে আমাকে কনজামশনটা? না দেখো 12 ইউনিট কমাতে হচ্ছে। তাহলে এই যে 12 ইউনিট কমাচ্ছি, কত ইউনিটের মধ্যে? 117 ইউনিটের মধ্যে, ইন্টু 100%। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলেই পেয়ে যাবে। দেখো 3 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 3 4-এ 12, আর 3 দিয়ে কাটাকুটি করলে 3 39-এ 117, তাই তো? আর 400/39 করা মানে হচ্ছে কত? 400, এটা মুখোমুখি করা যায়। 400/39, দেখ 4-এর 10 গুণ করলে কত হয়? 39-এর 10 গুণ করলে কত হয়? 390, হ্যাঁ কি না? 390, তাহলে ওই কত হবে? 10.3%-এর কাছাকাছি আসবে আমার যতদূর মনে হচ্ছে। তোর এবার ভাগ করে দেখে নে। 400/39, 1 দিয়ে কর 39, 1 0, তাহলে এখানে শূন্য বসা, এখানে শূন্য নিয়ে আয়। এই কি দিতে হয় রে, সরি, ভাগ করতেও ভুলে গেছি তো নাকি? হ্যাঁ, এই 10 পয়েন্ট এটা কত আসছে? 3-3-এর কাছাকাছি আসছে না? 3 সাথে 3 3 9 আর 2 10, হ্যাঁ 2 দিয়ে যাবে ধর, 2 দিয়ে হচ্ছে 78। তাহলে 10.2 পয়েন্ট সামথিং, তার মানে 10.3% এরকম কাছাকাছি আসছে। ক্যালকুলেশনটা একটু দেখিস, 10.3-এর কাছাকাছি আসবে। তাহলে মেথড কি? এই মেথডে। নেক্সট বলছে হোয়েন দ্য প্রাইস অফ অ্যান আইটেম রিডিউসড বাই 20%, এটা দারুণ অঙ্ক। ইটস সেল ইনক্রিজড বাই X%। এটা তোরা রেলওয়ের অঙ্কে দেখতে পাবি যে প্রাইসের দাম, এখানে প্রাইস অফ অ্যান আইটেমের জায়গায় হয়তো দিয়ে দেবে টিকিট। টিকিটের মূল্য 20% কমে যাওয়াতে তার সেল বেড়ে গেছে কত? X%। টিকিটের দাম যদি কমিয়ে যায়, ঠিক আছে, তাহলে তো লোকে সিনেমা দেখতে বেশি যাবে, স্বাভাবিক ব্যাপার। এবার বলেছে ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ অফ 25% ইন দ্য রিসিপ্ট অফ রেভিনিউ, দেন দ্য ভ্যালু অফ এক্স। কি করবে? কিছুই নয়, একদম সহজ, মানে অত চিন্তা ভাবনা করার কিছু নেই। আমরা জানি যে, না জানলেও এটা জেনে নাও, প্রাইসের সাথে সাথে যদি আমরা প্রাইস ইনটু সেল ইজিক্যাল টু হয় কি রেভিনিউ, এইগুলোই মনে রাখতে হবে, আর কিছুই নয়। প্রাইসের সাথে সেলকে গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের রেভিনিউ।
তাহলে দুটো প্রোডাক্টকে গুণ করে একটা প্রোডাক্ট পাচ্ছি, তাহলে আমার অবশ্যই 100 মেথডটা আমি অ্যাপ্লাই করব যদি আমার জানা থাকে। তাহলে একদিকে থাকবে প্রাইস অথবা সেল, আর একদিকে থাকবে কি আমার, বলো, রেভিনিউ। তাহলে প্রাইস আমার কত রিডিউসড হয়েছে, কত পার্সেন্ট, 20%। তাহলে প্রাইস আমি রিডিউস করেছি 20%। ওকে, এর জন্য আমার রেভিনিউ, সেল ইনক্রিজ হয়েছে X%, এক্স এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। ইফ দেয়ার ইজ এন ইনক্রিজ অফ কত, 25%, তাহলে বলছে রেভিনিউ যদি আমার 25% বেড়ে যায় তাহলে আমার এক্স এর ভ্যালু কত। এটা কত হয়, 100-র ওপর বাড়লে কত হয়, 125। আর 100-র ওপর 20 কমে গেলে কত হয়, 80। তাহলে 80 থেকে 125 হচ্ছে কত বাড়ছে, 45। কার উপর বাড়বে, 80-র ওপরে, ইন্টু 100%। ক্যালকুলেশন কর, কত আসবে বল, 50, 55, 56, 56-র কাছাকাছি অ্যান্সার আসবে, 56.25%। ক্যালকুলেশন নিজেরা কর, ঝটাঝট। একটা শূন্যর সাথে একটা শূন্য কাট, এটা দিয়ে এটা কেটে দে, 8×5 = 40, পয়েন্ট দিয়ে দে, 0.086 48, তারপর আবার 20 আসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে 2 8 2 16। হ্যাঁ, তারপর আবার 5 আসছে 20। তাহলে এটার সাথে 10 গুণ করলে কত হবে, 56.25%। চলো, টুইঙ্কেল বুঝতে পারছিস? নেক্সট, প্রাইস অফ পালস। পালসের প্রাইস বলছে ইনক্রিজ বাই 25%। ঠিক আছে, 25% বেড়ে গেছে। এ পার্সন ইনিশিয়ালি পারচেজেস 60 কেজি অফ পালস, হাউ মাচ কেজি অফ পালস হি ক্যান পারচেজ নাও ইন দ্য সেম অ্যামাউন্ট। তাহলে কি হবে, ইন দ্য সেম অ্যামাউন্ট কথাটার মানে কি, এইখানেই অঙ্কটা ধরতে হবে যে এক্সপেন্ডিচারটা ফিক্সড, মানে আমি যে টাকাটা খরচা করছিলাম সেই টাকাটাই হচ্ছে আমার কি, এখানে খরচা করব। তাহলে পালসের প্রাইস আমার 25% বেড়ে গেছে, ঠিক আছে। আগে একটা লোক 60 কেজি পালস কিনতো, 25% বেড়ে যাওয়াতে তাহলে সে এখন কত পালস কিনতে পারবে, তার যদি তার এক্সপেন্ডিচার ফিক্স থাকে। তাহলে এখানে 60 কেজি কিন্তু এটা লাগবে পরবর্তীকালে কত কেজির অ্যামাউন্টটা জানার জন্য। তাহলে প্রথম কাজ কি আমার, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু অর্থাৎ 1/4। তাহলে প্রাইসের কি চেঞ্জেস এসছে, এটা ছিল ইনিশিয়াল আর এটা এখন ফাইনাল। ধর 4 ছিল, 1 বেড়ে গেছে, তাহলে কত হবে, 5। তাহলে কনজামশন কিরকম হবে এখন, না যেহেতু আমার এক্সপেন্ডিচার ফিক্স দাদা, তাহলে রেশিওটা উল্টে যায়। তাহলে 5টা এখানে চলে আসবে, 4টা এখানে চলে যাবে। অর্থাৎ আগে 5 ইউনিট কিনলে এখন আমি 4 ইউনিট কিনতে পারি। কত ইউনিট কম কিনছি বাপ, ওটা তো তোমায় জানতে চাইনি, তোমাকে জানতে চেয়েছে কত ইউনিট তুমি এখন কিনতে পারবে। আচ্ছা, তাহলে 5 ইউনিটের ভ্যালুই তুমি যখন আগে কিনতে তখন তোমায় বলে দিয়েছিল কত, 60 কেজি। এখন 4 ইউনিটের ভ্যালু কত জানতে চেয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 60 কেজি হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু ভ্যালু কত, 12। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 48। বোঝা গেল, 48 কেজি। ক্লিয়ার? নেক্সট, ইফ এই দেয়ার রিডাকশন অফ 15% ইন দ্য প্রাইস অফ সল্ট এনাবেলস এ পার্সন টু বাই 2 কেজি মোর ফর ₹272, দ্য রিডিউসড প্রাইস অফ সল্ট পার কেজি ইন রুপিস ইজ। দারুণ অঙ্ক, ঠিক আছে, এটা ভালো অঙ্ক। বলছে একটা রিডাকশন হচ্ছে কত, 15%-এর। হুম, রিডাকশন হওয়ার জন্য, প্রাইস কমে যাওয়ার জন্য 2 কেজি বেশি নুন সে কিনতে পারে। হুম, কোন মেথডটা, করে দেখ। হবে না, কেন হবে না, তোমাকে এখানে ইউনিট বার করতে বলেছে, সেম অ্যামাউন্টটা বার করতে বলেছে না বাবা, তো পার্সেন্টেজ তো চাইনি। বুঝতে পেরেছো? আর তোমাকে কি বলে দিয়েছে, তুমি 100 মেথডে করবে কি করে, তোমার এক্সপেন্ডিচার তো ফিক্সড। তাহলে এক্সপেন্ডিচারের যে তুই 100 না, না, অত কষ্ট করার কি দরকার, প্রাইস অথবা কনজাম্পশন একটা জায়গায়, আর একটা জায়গায় হচ্ছে তোর ধর এক্সপেন্ডিচার। না, ওইভাবে করলে হবে না, ঠিক আছে। এখানে দেখ ইনক্রিজ হয়েছে 25%, ঠিক আছে, তার জন্য তোর এক্সপেন্ডিচারের কোনো এফেক্ট হচ্ছে কি, অতটা
ধর আর কি দরকার, দিয়ে তুই এখান থেকে 125 করবি, দিয়ে তুই এখানে 100 করবি, ঠিক আছে, কোনো চেঞ্জেস হয়নি বলে, দিয়ে বলবি যে দাদা 25 বাড়ছে, হুম, 25 কমেছে, ঠিক আছে, কতর ওপরে, 125-এর ওপরে, ইন্টু 100%, তাই তো, দিয়ে কি করবি, দিয়ে 20% বার করবি, এবার 20% যে তোর কনজামশন কমেছে, 20% তোর কনজামশন আমি ধরে নিলাম কমে গেল, তাহলে এখন আবার তোকে তোকে সে আবার ঘুরিয়ে বার করতে হবে যে 60 কেজি 20% কত, সমান হচ্ছে 12 কিলো। তাহলে এই যে 12 কিলো আমার কমে গেল, তাহলে আগে আমি 60 কিলো কিনছিলাম, এখন আমি -12 কিলো কিনবো, দিয়ে হচ্ছে কত আমার 48 কেজি। এই যে এত লেন্দি একটা প্রসেস, এখানে তো এক লাইনে হয়ে যাবে না বাবা, বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম যে কেন এই প্রসেসটাকে আমি অ্যাভয়েড করলাম, ঠিক আছে, কেন হবে না, সবেতেই হবে, করতে পারলে সবেতেই হবে। নেক্সট, এইটা বোঝে, এটা খুব ভালো অঙ্ক। বলছে দ্য রিডাকশন অফ 15% ইন দ্য প্রাইস অফ সল্ট এনাবেলস এ পার্সন বাই 2 কেজি মোর ফর 272। তোমাকে এইখানে সবসময় কোয়ান্টিটিটা আগে বার করতে হবে, দেখো সবই বার করে করে আমি দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখ। তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 3/20। তাহলে আমি লিখলাম প্রাইস, আগে ছিল কত, ইনিশিয়াল লিখলাম, এখন হচ্ছে আমি ফাইনাল লিখছি। আগে আমার 20 ছিল, এখন আমার রিডাকশন হয়েছে 3, তাহলে এখন কত হয়ে গেছে, 17, তাই তো। কনজামশন কত হবে, দাদা এক্সপেন্ডিচার তো আমার ফিক্সডই আছে, তাহলে 17টা এখানে, 20টা এখানে, অর্থাৎ 17 এখানে, 20 এখানে। এখানে তো বলেনি যে এক্সপেন্ডিচারে কোনো পরিবর্তন এসছে, এক্সপেন্ডিচারটা ঠিকই আছে, বলছে 2 কেজি চাল আমি বেশি, 2 কেজি নুন আমি বেশি কিনতে পারছি। তাহলে এখানে দেখো 17 থেকে 20, কয় ইউনিট বেশি কিনছো বাবা, 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু কত অঙ্কে বলে দিয়েছে, 2 কিলো, ভালো করে বুঝবি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 2/3 কেজি, 2/3 কেজি। এবার তোমাকে বার করতে হবে কি, না অরিজিনাল কনজামশন আর নিউ কনজামশনটা কত। অরিজিনাল কনজামশন, অরিজিনাল কনজামশন কত, দেখো দাঁড়াও, অরিজিনাল কনজামশনটা কত, না দাদা অরিজিনাল কনজামশন ছিল আমার 17 ইউনিট, তাহলে 17 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু যদি আমার 2/3 কেজি হয়, তাহলে 17 ইউনিটের ভ্যালু হচ্ছে 2/3 × 17, অর্থাৎ হচ্ছে 34/3 কেজি। ওকে, আর নিউ কনজামশনের ভ্যালু কত, নিউ নিউ কনজামশন এখন কত হয়েছে, না আগে ছিল দাদা আমার নিউ কনজামশন হচ্ছে আমার 20 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু যদি আমার 2/3 কেজি হয়, 20 ইউনিটের ভ্যালু কত, 40/3 ইন্টু করে দিলাম এত কেজি, এটা কনজামশন বেরিয়ে গেল, ঠিক আছে। ওল্ড প্রাইস আর নিউ প্রাইস কত, ওল্ড প্রাইস, ওল্ড প্রাইস হচ্ছে কত, বা অরিজিনাল প্রাইস যেটা খুশি বল, দেখ 272 টাকায়, 272 টাকায় আমি কত কিলো কিনছিলাম, 34/3 কিলো, এই যে 34/3 কিলো, তাহলে কত হবে, রুপিস দিয়ে দাও, এখানে তিনটা উপরে উঠে গেল, 34 দিয়ে যদি এটাকে কাটাকুটি করা হয় তাহলে কত আসবে, 8 দিয়ে যায়, 8 দিয়ে যাবে, তাই তো, 8×3 = 24 টাকা, এটা হচ্ছে আমার ওল্ড প্রাইস। আর নিউ প্রাইস কত হবে দাদা, নিউ প্রাইস হচ্ছে আমি এখন কিনছি কত, 40/3 কিলো, পয়সা তো আমার সেম 272 টাকায়, তাহলে 272 / 40/3, এটা আবার তিনটা উপরে উঠে গেল, আর 40 দিয়ে যদি ওটাকে কাটাকুটি করা হয় তাহলে কত আসবে বল, অ্যাপ্রক্সিমেটলি 20 পয়েন্ট সামথিং, মানে 20.4, 20.4 আসবে, দেখবি 20.4। এবার তোকে অঙ্কে দেখ, এগুলো সবই বলে দিলাম যে এইগুলো তোর হচ্ছে জানতে চাইতে পারে, এটা হচ্ছে ওল্ড কনজাম, এটা হচ্ছে নিউ কনজামশন, নিউ প্রাইস, এটা হচ্ছে আমার ওল্ড প্রাইস, এটা হচ্ছে আমার ওল্ড কনজামশন, এটা হচ্ছে আমার নিউ কনজামশন, সব বার করা যাবে এই প্রসেস থেকে। এবার অঙ্কে কি জানতে চেয়েছে, দ্য রিডিউসড প্রাইস ফর সল্ট পার কেজি ইন রুপিস, তাহলে রিডিউসড প্রাইসটা এখন কত হয়েছে, 20.4 আছে অপশনে, 20.4, বোঝা গেল, না বোঝা গেল না, না আরেকবার বলবো, হুম, দেখো বলছে একটা চিনির দাম 15% কমে গেছে, ঠিক আছে, তাহলে 3/20 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, তাহলে প্রাইসের কি এফেক্ট এলো, প্রাইস এখানে লিখলাম আমি ওল্ড, আর এখানে লিখছি আমি নিউ, ধর 20 ছিল, 3 কমে গেছে, কত হয়েছে 17, কনজামশন হচ্ছে কত হবে,
না, যেহেতু আমার এক্সপেন্ডিচার ফিক্সড তাই রেশিওটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 17 চলে আসবে, এখানে আমার 20 চলে আসবে। কত ইউনিট কনজাম্পশন আমি বেশি করছি? 3 ইউনিট। এই 3 ইউনিটের অঙ্কে ভ্যালু বলে দিয়েছে ক কেজি, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2/3। ঠিক আছে, তোর অঙ্ক অত করতে হবে না, তুই অঙ্কে ডাইরেক্টলি করতে পারবি যে এখন তাহলে আমি কত ইউনিট কিনছি বল? 20 ইউনিট। 20 ইউনিট, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 20 × 2/3। 2/3 তাহলে হচ্ছে 40/3 কিলো। ঠিক আছে, এখন তুমি কিনছো, তাহলে আমার তো 272 টাকাই হচ্ছে আমার ফিক্সড। এই 272 টাকাতে আমি কিনছি কত? 40/3 কেজি। হ্যাঁ থেকে হ্যাঁ কি না? তাহলে এখন তাহলে আমার 1 কিলোর দাম কত সেটাই তোমাকে জানতে চেয়েছে, আর কিছু চাইনি। তাহলে 272 × 3/40। আমি তোমাকে ওখানে দেখালাম কি যে প্রত্যেকটাই হচ্ছে তোমার বার করে করে দেখানো যায়। বোঝা গেল? এটা হচ্ছে এখন রিডিউসড প্রাইস। তোমাকে যদি অঙ্কে জানিয়ে দিত, তোমাকে যদি অঙ্কে বলতো যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য রিডিউস প্রাইস, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট না বলে বলে দিত দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওল্ড প্রাইস আর নিউ প্রাইস, তখন তোমাকে গোটাটাই করতো, এই ওল্ড প্রাইসটাও বার করতে হতো, নিউ প্রাইসটাই বার করতে হতো, দিয়ে তুমি বিয়োগ করে দিতে। বোঝা যাচ্ছে? অঙ্ক তোমার অনেক কিছুই জানতে পারে। এই হচ্ছে প্রসেস। দেখো, এই সেম অঙ্ক একটা না করলে, প্র্যাকটিস না করলে হবে না। এটা কর, নিজেরা কর, চেষ্টা কর। কি বলেছে বল? নিজেরা একটু চেষ্টা কর, তাহলে দেখ মানে একবার একবার করলে তো হবে না, একটু বেশি বেশি করে করতে হবে, হচ্ছে ব্যাপার। দেখো কি বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আইটেম রিডিউসড বাই 20%, as a result the customer can get 2 কেজি মোর অফ ইট ফর রুপিস 360। তাহলে 360 টাকাটা আমার ফিক্সড হয়ে গেল, ওই 360 টাকাতেই আমি এখন 2 কেজি বেশি পাচ্ছি। ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস পার কেজি অফ দ্য আইটেম। তাহলে আমি কি করব? কিছুই করব না দাদা, যা করেছি তাই করব। প্রথম হচ্ছে 20%-এর ফ্র্যাকশন ভ্যালুটা আমি এখানে বার করব। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত দাদা, 1/5 হয়, কারো কোনো অসুবিধা নেই। এবার আমরা এখানে প্রাইসে দেখব, তাহলে এখানে হচ্ছে আমার ওল্ড, এখানে হচ্ছে আমার নিউ। তাহলে প্রাইস ছিল 5, এখন আমার বেড়ে গেছে, তাহলে হয়েছে কত? 6। তাহলে কনজাম্পশন কি হবে দাদা? না 6 থেকে, আচ্ছা রিডিউসড হয়েছে তো, রিডিউসড হয়েছে, তাহলে 4 হবে। আই এম সো সরি, আই এম সো সরি, 4 হয়ে গেল। তাহলে 4টা এখানে চলে আসবে দাদা, আর 5টা এখানে চলে যাবে, ক্রসে। এবার একই তো শিখে গেছিস তো, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলেছে এখানে? 2 কেজি। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলি তোরা 2 কেজি। হুম, এবার বলেছে ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। তাহলে অরিজিনাল প্রাইস বার করার জন্য আমার অরিজিনাল কনজাম্পশনটা একবার বার করতে হবে। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? অরিজিনাল আমি কত খাচ্ছিলাম সেটা তো দেখতে হবে, 8 কিলো, হ্যাঁ কি না? 8 কিলো, এবং 360 টাকা হচ্ছে কি আমার, বলো, বলে 360 টাকা হচ্ছে আমার প্রাইস। তাহলে তাহলে 360 টাকা ছিল আমার কাছে টাকা, আমি খাচ্ছিলাম কত? 8 কিলো। তাহলে এক এক কিলোর দাম কত হবে? 45 টাকা করে। বোঝা গেল? অঙ্কটা কিছু আছে, অঙ্কটা কিছু। এবার আমি বলছি কি, শুধু এইটুকু না জেনে তুমি সবটা জানো। যদি বলতো, যদি বলতো, যদি বলতো যে এখন বর্তমানে কত, না বর্তমানে তাহলে তোমার বার করতে কত কত 5 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু কত বেরোতো বাবা? 10 কিলো। আমার কাছে ফিক্সড হচ্ছে আমার পয়সা আছে বাবা 360 টাকা, তাই না? 360 টাকাতে এখন আমি 10 কিলো চাল খাই, তাহলে 10 কিলো খাওয়ার জন্য আমার কত হয়ে যাবে? এক এক কিলোর ভ্যালু এখন কত হয়েছে তাহলে? 36 টাকা। বোঝা গেল? না বোঝা গেল না? তাহলে এদের মধ্যে আবার যদি আমাকে বলতো ডিফারেন্সটা কত, না সেটা হচ্ছে আমার 9 টাকার ডিফারেন্স এসছে দাদা। তাহলে সব বার করা যাবে, বোঝা যাচ্ছে? এই একটা প্রসেস থেকে আমি সবটা বার করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলেছে, দ্য প্রাইস অফ রেডমি 9 প্রো ম্যাক্স, আরে সাবাস, ডিক্রিজড বাই 10% and again reduced by 10%. Find the combined decrement of total price. দেখো, আমরা জানি কি সাকসেসিভে হবে। হ্যাঁ, তাহলে সাকসেসিভে কেন হবে? না কোনো একটা প্রসেস যদি কন্টিনিউয়াসলি চলে তাহলে আমরা কি ইউজ করি? সাকসেসিভ, তাই তো?
কোন একটা প্রসেস কি হচ্ছে, কন্টিনিউয়াস প্রসেসে চলছে, বলছে প্রথম 10% কমিয়েছে, তারপর আবার 10% কমিয়েছে, ঘোড়ার ডিম যদি তারপরে আবার 10% কমাতো তাহলেও সাকসেসিভ করতাম। এই সাকসেসিভ একভাবে নয়, সাকসেসিভ ওই ফর্মুলা দিয়েও করা যায়, আর একটা হচ্ছে কি রেশিও মেথডেও করা যায়। আমি দুটোই করে দিচ্ছি, বুঝতে পেরেছো? আমাদের ফর্মুলা যেহেতু এখানে দুবার বলেছে, তাই তোমরা ওই ফর্মুলায় বসাতে পারো a প্লাস বি এ বি বাই 100। কি বলেছে দাদা, প্রথমবার এ এর ভ্যালু হচ্ছে -10, তারপরে বলেছে আবার -10, তারপরে দেখো দাদা এ আর বি কে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 × 10 ডিভাইডেড বাই 100, লোকে 21% মেরে দিয়ে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? এইটা যেন ভুল না হয়। তাহলে হয়ে গেল কত দাদা, -19। তাহলে -19 কথাটার মানে কি, যে 19% হচ্ছে আমার ডিক্রিজ হয়েছে, রিডিউস হয়েছে, মাইনাস বেরিয়েছে মানে রিডিউস হয়েছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলে। এবার এই অঙ্কটাই মেথড নাম্বার 2 কি হবে দাদা, দাদা রেশিও মেথডে হবে। এটা তো ভালো পার্সেন্টেজ পেয়ে গেছে বলে তোমরা এরকম পার্সেন্টেজে বসিয়ে দিলে। যদি আমার মতো ছ্যাঁচড়া লোক হতো, যদি আমার মতো এক্সামিনার ছ্যাঁচড়া লোক হয়, আমি তো একটা ছ্যাঁচড়া লোক ধর, তাহলে কি হতো, তাহলে এইটা না না এটা কি বলছি, মেথডটাকে যদি আমি ইয়ে করতাম আর কি, যদি বাজে পার্সেন্টে দিতাম তাহলে আমাকে কি করতে হতো, রেশিওতে। তাহলে মেথড 2 হচ্ছে কি, আগে 10 ছিল, এখন 1 কমে 9 হয়ে গেছে, আবার আগে 10 ছিল, এখন 1 কমে 9 হয়ে গেছে। দাদা এদিকে 10 আর 10 গুণ করে 100 লিখবো, এদিকে 81 লিখবো। কত কমেছে দাদা, 19 কমেছে। কার উপর কমে, অবভিয়াসলি বাঁ দিকটার, 100-র উপরে, ইন্টু 100%, দিয়ে কেটে গিয়ে 19%। বোঝা গেল? তাহলে দু রকম করেই করা যায়। সাকসেসিভ প্রসেসে তোমরা এইভাবে ফর্মুলা লাগিয়েও করতে পারো, আবার রেশিওতেও করতে পারো, যেটা খুশি। দেখো এর পরেরটাই দেখো, বলছে দ্য প্রাইস, মুখে মুখে বল এবার, দ্য প্রাইস অফ স্যাভলন ইনক্রিজ বাই 20% অ্যান্ড এগেন ইনক্রিজ বাই 10%। তাহলে দুটোই কি হচ্ছে, বাড়াচ্ছে, 20% এখানেও বাড়িয়েছে, আবার 20%, আবার বলছে 10% বাড়াচ্ছে। তাহলে কি করব, প্রথম কাজ হচ্ছে এই দুটো যোগ করা, 30 শূন্য দিয়ে দেবো, দিয়ে হচ্ছে কি এই দুটোকে গুণ করা, অর্থাৎ 200 লিখে দেবো, এই ডটটা দিয়ে দেবো প্রথমেই, দিয়ে সবসময় মাথায় রাখবো এই দুটো শূন্যর পরের যে সংখ্যাটা থাকবে সেটা বাঁ দিকে চলে আসে, দিয়ে হয় 32%। এটা হচ্ছে শর্ট ট্রিক। এবার এটা এলো কি করে, দাদা ফর্মুলায় বসিয়ে 20 + 10, দেখো 20 + 10ই করেছি, 30 লিখেছি, দেখেছি না? তড়িৎ ভালো করে দেখ, 20 + 10 দেখ 30ই লিখেছি, এখানেও দেখ 20 + 10 প্লাস 20 × 10/100। দেখো 20 আর 10 যোগ করলে হয় 30, প্লাস দেখো দুটোকে গুণ করেছিল, দুটোকে গুণ করলে ওপরে হয় কত, 200, নিচে হয় 100। আমি তোমায় কি বলেছি, দুটো সংখ্যা ছেড়ে দিয়ে একটার পরে দশমিক বসাতে, দেখো এখানেও দুটো সংখ্যা ছেড়ে দিয়ে একটার পরেই দশমিক, তাহলে 2 পড়ে থাকবে, দিয়ে আলটিমেটলি পড়বে কত, 32। তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক, এইভাবে করার হচ্ছে শর্ট ট্রিক। প্রথম কি কাজ, দুটোকে আমি গুণ করে লিখবো, এই দুটোকে আমি যোগ করে লিখবো, তারপরে ডট দিয়ে দেবো একটা মনের শান্তির জন্য, তারপর দুটোকে গুণ করে লিখে দেবো, দিয়ে দুটো সংখ্যাকে ছেড়ে দিয়ে যে 3 নম্বর সংখ্যাটা থাকবে সেটাকে আমি বাঁ দিকে সরিয়ে নিয়ে আসবো। কিরকম, ফর অ্যান এক্সাম্পল তোমরা একটা করে দেখো, যেটা হচ্ছে ধরো 15% আর 7%, এদের সাকসেসিভ বল। 15 আর সাথে প্রথমে কি করব, যোগ করব, কত হবে, 22, ডট দিয়ে দেবো মনের শান্তির জন্য, দিয়ে 7 × 15 105, না 85 হয় না, এই সরি 105, দিয়ে এই দুটো সংখ্যাকে এখানে রেখে দেবো, দিয়ে এই একটাকে এদিকে চালান করে দেবো, তাই তো? তাহলে একটাকে এদিকে নিয়ে এলে কত হয়ে যাবে, 23, যোগ করে 0.05%। বোঝা গেল না, বোঝা গেল না? এটা ছিল একটা এক্সাম্পল, এটা হচ্ছে শর্ট ট্রিক। ওই যে 10 সেকেন্ডের মধ্যে করে বেরিয়ে আসতে হবে বাবা। দেখো একই অঙ্ক দিয়েছে রে, হ্যাঁ এটা আলাদা দিয়েছে, দ্য প্রাইস অফ বিয়ার শ্যাম্পু ইনক্রিজড বাই 20% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 10%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ ইন দ্য টোটাল প্রাইস, দেখতে বলেছে। তাহলে প্রথম বলেছে 20% কি করেছিল, বাড়াই ছিল, তারপরে বলেছে তারপরে বলেছে কি 10% কি করাইছে, কমাইছে। তাহলে কমাইছে কমাইছে, তুমি তখন এইভাবে করতে পারবে না, হ্যাঁ খবরদার করতে যেও না, ভুল হয়ে যাবে। তখন তুমি ফর্মুলায় বসাবে, তখন তোমার ফর্মুলায় বসাবে 20 - 10 +20 - 10 বাড়িয়েছে মানে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, 20 × 10 ডিভাইডেড বাই 100। একটু এক লাইন তো মেন্টালিও করা যায়, হ্যাঁ তাহলে এই এটা আমি লিখছি কেন, তো +10 - 2 অর্থাৎ 8%, 8% কি প্লাসে আসছে, অর্থাৎ ইনক্রিজ হবে। দেখো 8% ইনক্রিজও আছে, 8% ডিক্রিজও আছে, ঠিক আছে? তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার।
যখন একটা বেড়ে যাচ্ছে একটা কমে যাচ্ছে, খবরদার ওই যোগ বিয়োগে করতে যেও না, জীবন অন্ধকার হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে এটা করো তো, কি বলেছে নয়েরটা, করে দেখ। 17/200। হ্যাঁ, হ্যাঁ। তো তোকে সব অঙ্ক কি এরকম দেবে নাকি? অত সোজা সোজা পার্সেন্টেজ, এটা রেলওয়ের অঙ্ক আর আরবির অঙ্ক। হ্যাঁ, বলেছে একটা, কিটা, না না দেরি আছে, মার্চ এপ্রিল। 12.5%, আর এদিকে সেল অলসো ইনক্রিজ বাই হচ্ছে 8.5%। তাহলে দেন দ্য ফাইন পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ইনকাম, কি বলেছে? এখানে তার এসব করতে পারবে না, এখানে সাকসেসিভ লাগাতে পারো কিন্তু লাগিয়ে লাভ হবে না। তাহলে কি বলেছে? 12.5%। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় বাবা? 1/8। 8.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় দাদা? আমি বললাম কত, 7/200, 17/200, সরি 17/200। হ্যাঁ, কাটাকুটি করে দেখবি, দেখ 8.5 তো পার্সেন্টেজ সরালে নিচে 100, এইটাকে সরিয়ে দিলা 10, 5×17 = 85, 5×2 = 10, তাহলে 17/200। অত বাহাদুরির কিছু করি নাই আমি। তাহলে প্রাইস হয়ে গেল কত? 8 থেকে 1 বেড়ে হয়ে গেছে 9। এটাকে হচ্ছে এটাও ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে, তাই তো? তাহলে সেল কত বেড়েছে দাদা, বলো, বলো গো। 200 থেকে, 217। প্রাইস ইনটু সেল করলে আমরা কি পাই? রেভিনিউ বা ইনকাম পাই, তাই তো? তাহলে ইনকাম সমান হচ্ছে কত? ইনকাম হচ্ছে প্রাইস ইনটু সেল বা রেভিনিউ। হ্যাঁ, একই ব্যাপার। তাহলে 1600, আর এদিকে হচ্ছে কত বল? এটা গুণ করলে হচ্ছে 5×3 = 1953। 1953 কত ইউনিট বেড়েছে? 353। কত ইউনিটের উপর? ইন্টু 100%। এবার ক্যালকুলেশন করগা, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দে। 353-কে 16 দিয়ে ভাগ করতে হয়, খুব একটা বাহাদুরির জিনিস নয়। 16×2 = 32, তাই তো? এটা এদিকেই করছি, 16×2 = 32, 16×2 = 32 পয়েন্ট, তারপর হচ্ছে শূন্য নামলো 6। এটা আছে 0.6, কোনটা আছে বল? 0.6 দিয়ে এটা আছে 22.0625। অত বাহাদুরির কিছু নেই, তাহলে এত পার্সেন্ট ইনক্রিজ করবে, ঠিক আছে? চলো নেক্সট। ইনকাম অফ রাজ ফার্স্ট ইনক্রিজড বাই 8% and then decreased by 8%. হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ হিজ ইনকাম? দেখো একটা কথা বলি, তোমরা আগে করে দেখাই তারপরে বলি। তাহলে তোমরা ফর্মুলা জানো কি? এ প্লাস বি প্লাস এ বি বাই 100। একটা কথা একটু ভালো করে দেখতো, প্রথমে 8 বাড়লো, নিচে 8 কমলো, দিয়ে প্লাস মাইনাসে প্লাস 8 ইন্টু 8/100 এলো। এই +8 - 8 তো কেটে যাবে রে খোকা। তাহলে কত হবে? -64/100। এটা তার মানেই হচ্ছে কত? -0.64%। অর্থাৎ এত পার্সেন্ট আমার কি কমেছে। তাহলে এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে, অ্যান্সার কি হবে? ডিক্রিজ। এবার একটা কথা আমাকে বলতো, এই যে 8 আর 8 আমি একসাথে বসালাম, একবার ইনক্রিজ করছে আর একবার ডিক্রিজ করছে, দুটো তো কেটেই যাচ্ছে। করলাম কি? শুধু 8 ইন্টু 8/100 করলাম, করলাম না? তাহলে দাদা এইখান থেকে একটা নোট হিসাবে আমরা লিখে রাখতে পারি যে হ্যাঁ, এক্স পার্সেন্ট যদি আমার ইনক্রিজ করে আর ওই এক্স পার্সেন্টই যদি হচ্ছে আমার ডিক্রিজ করে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দাদা? না x² / 100, আগে একটা মাইনাস বোঝানোর জন্য। কেন? না সব সময় ডিক্রিজই হবে। দেখ 8² / 100 কত হয়? 64/100। আর নিচে আগে একটা কি বলেছিলাম? মাইনাস রাখতে, তাহলে মাইনাস দিয়ে দে। তাহলে -0.64%। বোঝা গেল না? বোঝা গেল না? কোথা থেকে এলো আগে বোঝ, এইখান থেকেই আসছে, কোনো বাহাদুরির জিনিস নয়, ঠিক আছে? নেক্সট বল দেখিনি, এটা বল দেখিনি, ওই একই সিস্টেমে করে। একটা নাম্বারকে প্রথম 28% বাড়ানো হচ্ছে, তারপরে বলছে অঙ্কটা পর, 28% কমানো হচ্ছে, তারপরে 28% বাড়ানো হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এইভাবে নাম্বারটা বলছে 784 কমে যাচ্ছে অরিজিনাল নাম্বারের থেকে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ অরিজিনাল নাম্বার। তাহলে কি বলেছে? কিছুই বলেনি। আগে দাদা কত পার্সেন্ট কমেছে সেটা আগে বার করি তো। তাহলে 28-এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, আগে একটা মাইনাস, তাহলে এতটা কমেছে এটা বলতে পারি তো। মাইনাসটা কেন দিচ্ছি বোঝানোর জন্য, তাহলে 28-এর স্কোয়ার মানেই তো দাদা 784। তাহলে 784/100, তাহলে অর্থাৎ কত হচ্ছে, 7.84% আমার কমেছে, এত পার্সেন্ট রিডিউস হয়েছে। এবার অঙ্কে বলেছে দ্য নাম্বার অবটেন্ড এত লেস দেন, তার মানে 7.84%-এর ভ্যালুই তো এইটা। 7.4, 7.48 কেন লিখেছি রে, 84 হবে না? বলছি এক লিখছি এক, দেখেছিস মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এত পার্সেন্টের ভ্যালু যদি আমার 784 হয় দাদা, যে কোনো সংখ্যা নিজে থেকে 100%-এর সাথে সমান হয়, তাহলে 100%-এর ভ্যালু বার করে দেবো, তাহলেই অরিজিনাল নাম্বার পেয়ে যাবো। 784 ইন্টু 100 ডিভাইডেড বাই 7.84। এই দুটো শূন্য এখানে তুলে দিলাম দাদা বুদ্ধিমানের মতো, এটা এটা কেটে দিলাম। এবার দাদা 100-র সাথে 100-র গুণ করতে আমি এখনো শিখি নাই, তাহলে আর চাকরি পেতে হবে না। 10,000। কেমন লাগলো বল, তাই না? তাহলে জিনিসগুলো একটুখানি করে খেয়াল রাখতে হবে, আর কিচ্ছু নয়। কি বলেছে? A worker has an increase of 12.5% in her wages rate per hour, but there is a drop of 10% in the number of hours worked per week. If her original weekly wages for a week 40 hours is rupees 38,400, then the percentage increase in her টোটাল উইকলি ওয়েজেস ইজ। দেখো বাবা, খুব মন দিয়ে একটা কথা বলি, মনে রেখো, মানে এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে টোটকা। দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, তোমাকে জানতে কি চেয়েছে, তোমার পার্সেন্টেজ চেঞ্জ জানতে চেয়েছে, ইনক্রিজ হোক ডিক্রিজ হোক, পার্সেন্টেজ ইনক্রিজ জানতে চেয়েছে বা ডিক্রিজ জানতে চেয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই ক্ষেত্রে সব সময় মনে রাখবে এই প্রাইসের কোনো মূল্য নেই। এখানে 48 লাখ দিতে পারতো, 38 লাখ দিতে পারতো, এইখানে শূন্য শূন্য না দিয়ে ভয় দেখানোর জন্য দুটো 9 দিয়ে দিতে পারতো, দুটো 5 দিয়ে দিতে পারতো, যা খুশি দিই। এখানে আমার টাকা পয়সার কোনো ভ্যালু নেই, আমি পাতি অঙ্কে ফোকাস করব। কি বলেছে, 12.5% কি হয়েছে, ইনক্রিজ। ইনক্রিজ হোক, আমরাও ইনক্রিজ করে দেবো 12.5%। ওয়ার্কার হ্যাজ ইনক্রিজ এত পার্সেন্ট তার ওয়েজেস। দেখো ওয়েজ কি করে পাও তোমরা, ওয়েজেসের মানে কি করে পাও, 12.5% প্রতি ঘন্টায় বেড়েছে তার টাকা। তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 1/8। তাহলে আগে যদি রেটটা আমি লিখছি এখানে, আগে যদি 8 থাকতো এখন সে কত পায়, 9। এবার বলেছে দেয়ার ইজ এ ড্রপ অফ 10% ইন দ্য নাম্বার অফ আওয়ার। তাহলে আওয়ারের ঘটনায় কি হচ্ছে না, 10% ডিক্রিজ করেছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় রে বাপ, 1/10। তাহলে আগে 10 ছিল এখন 9। রেট ইন্টু আওয়ার করলেই আমি কি পাই, ইনকাম পাই বা ওয়েজেস পাই। কারো কোনো আপত্তি আছে? আমি 1 ঘন্টার জন্য ওখানে পড়াতে গেছি, তোদেরকে 1 ঘন্টার জন্য আমি পড়াচ্ছি, ধর 1 ঘন্টা মানে 1 আওয়ার হয়ে গেল, রেট নিচ্ছি 600 টাকা, ঠিক আছে? দিয়ে তোদেরকে আমি 2 ঘন্টা পড়ালাম, তাহলে কত টাকা দিবি তোরা আমাকে, 1200 টাকা। কি করে বললি, রেট আর আওয়ারটাকে গুণ করে দিয়ে বললি, হ্যাঁ কি না? তা একই ব্যাপার এখানেও তাই করবি। তাহলে আগে 80 পাচ্ছিলি, এখন 81 পাবি, হ্যাঁ কি না? এই দুটোকে গুণ করে দিয়ে বলে দিলাম। তাহলে কত বাড়লো, 1 বাড়লো। কার উপরে বাড়লো, 80-র উপরে, ইন্টু 100%। ক্যালকুলেশন কর। 10-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, বা তোরা একবারেই করে নিতে পারিস, এটা বিয়োগ করার কিছু নেই, 1.25% হয়। তাহলে 1.25% আমার বেড়ে গেল, পার্সেন্টেজ ইনক্রিজ হলো।
বোঝা গেল? তাহলে এখানে আমার কোনো টাকা পয়সার এই 40 ঘন্টা, এই চাকা পয়সা এসবের কোনো দরকার পড়লো না। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের জায়গায় আমার কোনো অ্যামাউন্টের ভ্যালুর কোনো দাম নাই। ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা স্বর্ণদীপ? চলো, কি বলেছে, বসির ওয়ার্কস আওয়ার পার ডে ওয়ার ইনক্রিজড বাই 15%। তাহলে এই যে 15% বেড়েছে। অ্যান্ড হিজ ওয়েজেস পার আওয়ার ওয়ার ইনক্রিজ বাই 20%। বাই হাউ মাচ পার্সেন্ট ডিড হিজ ডেলি আর্নিং ইনক্রিজ? তাহলে করে যায়। তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কর 3/20। তাহলে আগে 20 পাচ্ছিল, এখন 23 পাচ্ছে। আমি আর লিখছি না বারবার। আর এদিকে এরপরে আর 20%-এরটাও লিখবো না, আমি ডাইরেক্টলি 1/5 লিখবো, কিন্তু এইখানেই 1/5 লিখবো। তাহলে আগে 5 ছিল, এখন পাচ্ছে কত? 6। তাহলে আগে কত পাচ্ছিল? 100। এখন পাচ্ছে কত? 100। তাহলে গুণ করলে কত হয়? বাবা, 138 হয়। তাহলে কত বাড়লো? 38 ইউনিট। কার উপরে বাড়েছে? 100-র উপরে, ইন্টু 100%। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? 30। এগুলো অঙ্ক, এই অঙ্কই লোকেরা ছেড়ে দিয়ে আসে। তাহলে এই অঙ্কই লোকে ছেড়ে দিয়ে আসে। চ, in the expression xy, the values of both variable x and y are decreased by 20%. By this percentage value of the expression xy is decreased by, মানে x টাও বলছে 20% কমেছে আর y টাও বলেছে 20% কমেছে। তাহলে আলটিমেটলি হয়েছে কি? তাহলে রে ভাই সাকসেসিভ বলেছে রে ভাই, -20, -20, -20 ইন্টু 20/100। কত হবে? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না এখানটা? ভুল ভুল লিখলাম। তাহলে -40 প্লাস 4, তাহলে 36%। 36% কি? মাইনাস। তাহলে 36% কমেছে। এই ধরনের অঙ্ক ভাই, শর্ট ট্রিকের অঙ্ক, এগুলো নাম্বার পাওয়ার জন্য বা চাকরি পাওয়ার জন্য খুব এসেনশিয়াল। নেক্সট, হোয়েন দ্য, দিচ্ছে এগুলোই দিচ্ছে, এগুলো সেট থেকেই নেওয়া, এগুলো সব সেট থেকে। হোয়েন দ্য, এগুলো সব রিসেন্ট অঙ্ক, 23 সালের অঙ্ক, 22-23-এর অঙ্কগুলো। হোয়েন দ্য প্রাইস অফ আ ওয়াচ ওয়াজ রিডিউসড বাই 20%, দ্য নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইনক্রিজড বাই 40%। তাহলে ওই প্রাইস আর সেলের অঙ্ক চলে এলো না, তাই না? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য সেলস ইন দ্য প্রাইস? তাহলে কিভাবে করবি বল, বল। তাহলে এইখানেই লিখে দিচ্ছি একবারে আমি, এইটার ফ্র্যাকশন ভ্যালু হয় 1/5, এইটার ফ্র্যাকশন ভ্যালু হয়, বলো, 2/5 দিয়ে কি বলেছে এবার, বল। আরে ভাই, এটা হচ্ছে প্রাইস লিখবো এখানে, এটা হচ্ছে নাম্বার। তাহলে এই দুটোকে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি, এফেক্ট অফ সেল, তাই না? তাহলে প্রাইস আমার কি হচ্ছে, আগে আমার ছিল কত, 5, এখন 1 বেড়ে হয়ে গেছে কত, এই সরি, রিডিউসড হয়েছে। তাহলে 1/5 মানে কমেছে, তাহলে 5 থেকে 4। আর এটা হয়েছে কত, 5 থেকে 2 বেড়ে গিয়ে 7। তাহলে 25 থেকে হয়েছে কত আমার, 28। কত বাড়েছে? 3 বেড়েছে। কার ওপর? 25-এর ওপর, ইন্টু 100%। তাহলে এই ক্যালকুলেশন গুলো নিশ্চয়ই তোরা মেন্টালি করতে পারবি। এইগুলো এইগুলো নিশ্চয়ই তোরা তোরা এইটুকু লিখে নেওয়ার পর, এইটুকুটা লিখে নেওয়ার পর বাকিটা মেন্টালি হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে 12%। চলো, 12% ইনক্রিজ হচ্ছে। নেক্সট, এই অঙ্কটা কত, একটা নাম্বারকে বলছে প্রথম 40% বাড়ানো হলো, দেন ডিক্রিজড বাই 25%, অর্থাৎ তারপরে বলছে 25% কমানো হলো, এগেন ইনক্রিজ বাই 15%, অ্যান্ড দেন ডিক্রিজ বাই 20%। লেট হ্যাভলা বোঝ এবার। তাহলে প্রথম বলছে 40% বাড়িয়েছে, কিছুই নয়, তোমরা শুধু ফ্র্যাকশন ভ্যালুগুলোকে আগে লিখতে থাকো, 2/5। তারপরে বলেছে কি 25%, আচ্ছা প্রথম ইনক্রিজ হয়েছে, তাহলে পাশাপাশি লিখতে থাকি, এটা ইনক্রিজ হলো, দেন ডিক্রিজ বাই 25%, অর্থাৎ 1/4, এটাকে কমিয়েছে। তারপরে বলেছে কি আবার 15% ইনক্রিজ করেছে, অর্থাৎ 3/20 ইনক্রিজ করেছে।
তারপর বলছে আবার 20% কমিয়েছে, অর্থাৎ 1/5। কি করবে? দুরকম প্রসেসে করা যায়, একটা হয় কি রেশিও মেথডে, আর একটা হয় কি সাকসেসিভ মানে বা সিরিজ মেথডে। আমি দুটোই লিখে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যেটা পছন্দ হবে তোমরা সেটা করবে। মনে থাকবে? মনে থাকবে না, মনে থাকবে না? হ্যাঁ হু দে রে। লিখলাম আমি ওল্ড, এখানে লিখছি আমি নিউ। এক ধার থেকে করতে থাকি, তাহলে প্রথমে এটাই নিই। তাহলে 5 ছিল, 2 বেড়েছে, কত হয়েছে? 7। তারপরে বলেছে দেন 3.4% ডিক্রিজ হবে। মনে হচ্ছে যা, মনে হচ্ছে যা, দেখা যাক না কি হয়, দেখি না একবার। 5 থেকে 7 হলো। তারপরে বলেছে কি 4 থেকে 1 কমে গিয়ে 3 হচ্ছে। তারপরে 20 থেকে কমে গিয়ে বেড়ে গিয়ে 23 হচ্ছে। 5 থেকে 1 কমে গিয়ে 4 হচ্ছে। ব্যাস। তাহলে এবার হ্যাঁ, এবার ক্যালকুলেশন কর। দেখ এই কোনাকুনি এই 4 এর সাথে এই 4 কেটে দে। তাহলে দেখ পড়ে রইলো কি 5 ইন্টু 5 ইন্টু 20, অর্থাৎ 5 5 25 এর সাথে 20 গুণ করলে হয় কত? 500। আর এদিকে 23 ইন্টু 21, 23 আর 21 কে গুণ করলে হবে 483। তোরা ক্যালকুলেশন গুলো একটু তাড়াতাড়ি করিস। তাহলে কত কমলো? কত কমলো? 17 বাই 500 ইন্টু 100%। তাহলে দেখ ক্যালকুলেশন কর। ওই জন্যই তো বলি একটুখানি দেখে নে। 3.4% ডিক্রিজ করছে। 3.4% একটা ইনক্রিজও আছে, ডিক্রিজও আছে। স্বর্ণ, তাহলে স্বর্ণদ্বীপ প্রথমে গিয়ে ইনক্রিজে মারতো। ঠিক আছে, এইটা হচ্ছে আমার। দেখ 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 দেখ, এটা কি আমি সাকসেসিভ বলতে, এটাকে আমি সিরিজ মেথডে দেখাচ্ছি। দেখ, দাঁড়া এক সেকেন্ড, একটু দাঁড়া, এখান থেকে নিয়ে চলে আসি এই দিকটা। আহ, দেখ এটাকে সিরিজ মেথড বলে। কিরম করে বলে দেখাচ্ছি, মন দিয়ে দেখ। সংখ্যাটা কত ছিল আমি জানি না। ও আচ্ছা, এখানে সিরিজ মেথডে করলে আবার সে ঘেটে যাবে, বুঝলি তো? সিরিজ মেথডে করলে ঘেটে যাবে, অঙ্কটা কোনো দরকার নেই। হ্যাঁ, বড় হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, অন্য অঙ্ক পেলে আমি তোদের সিরিজ মেথড দেখাবো। আগে এইটাই একমাত্র, এটাই বেস্ট, এটাই বেস্ট, এটাই বেস্ট। হ্যাঁ, চ, এই তো কর। The number first increased by 16, then increased by 14. The number so obtained is now decreased 30. What is the net increase or decrease? Nearest to one integer. বল। দেখ এখানে পার্সেন্টেজ গুলো ভালো দিয়েছে, আর তিনটে দিয়েছে। দেখ 16%, 14% দুটোই কি বাড়িয়েছে, 16 বাড়িয়েছে, 14 বাড়িয়েছে। আর তারপরে বলেছে 30%। দেখ এটাকে আমি সাকসেসিভ ভাবে করতে পারি। দেখ 16 আর 14 যোগ করে দে, 30, দশমিক দিয়ে দে। 16 আর 14 কে গুণ করে দে, কত হবে বল? 224। তাহলে দুইটাকে এদিকে নিয়ে চলে আয়, তাহলে কত হয়ে গেল? 32.24%। এই দুটোর বেরিয়ে গেল। এবার এইটার সাথে 3 নম্বরের করতে হয়। তিনটের সাকসেসিভ এর কেস কি? দেখ এ প্লাস বি প্লাস এ বি ইন্টু 100 করে আমরা এতটুকু বার করে নিলাম। ঠিক আছে, এ বি বাই 100 করে এটা বার করে নিলাম। যেটা বেরুলো তার সাথে আবার এটা করছি, তাহলে প্লাস এটা মাইনাস এটা, তাহলে পড়ে থাকবে কত বলো? একবারে বলো। 2.24% পড়ে থাকবে দাদা প্লাসে। আর এদিকে প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস। তাহলে 32.24 ইন্টু 30 বাই 100। এটাকে ক্যালকুলেশন কর, দেখ এটা এটা কাট। হ্যাঁ, তাহলে এলো কত? 2.24 মাইনাস এটা মানে হচ্ছে 3.224 ইন্টু 3। তাহলে আলটিমেটলি 3 গুণ করলে এদিকে 9 আসবে, আর এদিকে 2 আছে দেখ মাইনাস, তাহলে পড়ে থাকবে কত? 7, তাই তো? -7। তাহলে 7% হচ্ছে আমার অ্যান্সার। অত করবো কেন আমি ফালতু, অত ফালতু করতে যাবো কেন? বুঝেছিস কি বুঝিস নি স্বর্ণদীপ? অত ফালতু করতে যাবো কেন? এবার যদি তোরা এইটা কি রেশিও মেথডে করতে যাস তাহলে একটু বড় হবে। কারণ এখানে রেশিও মেথডে করে একবার দেখে নিই, তাহলে দেখা যাক কত কত দেখা যাক। 16% মানে হচ্ছে 4 4 16, 4 25 100। 14% মানে হচ্ছে কত?
দাঁড়া, 2 7 2 50, 7/50। আর একটা কত ছিল? 30%, অর্থাৎ 3/10। এই এটা বেড়েছে, এটা বেড়েছে, এটা কমেছে। এদিকে ওল্ড নাম্বার, এদিকে নিউ নাম্বার, তাই তো? তাহলে 25 থেকে কত হচ্ছে? 29, বাবা বড় হয়ে গেল। 50 থেকে 7 বাড়লে কত হয় রে? 57। আর এদিকে 10 থেকে হচ্ছে 7। কিচ্ছু কাটাকুটি করতে পারবি না তুই, কিচ্ছু কাটাকুটি করতে পারবি না, তার থেকে এটাই আমার মনে হয় বেস্ট। তাহলে এরকম দু একটা ক্যালকুলেশন তো দেবিই ভাই, এখানে তো আমার কিছু করার নেই না। কোনটা 7%? ঠিক আছে, এটা করা যাবে না নয়, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 30 ধরতে হবে, এটাকে অ্যাপ্রক্সিমেটলি তোর 60 ধরতে হবে, দিয়ে করতে হবে আর কি, দিয়ে কেটে কেটে দেখতে হবে। হ্যাঁ, অত ঝামেলা করার কি দরকার। চল, কি বলছে? কনজাম্পশন অফ হুইট ইনক্রিজেস বাই 20% অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 50%, হোয়াট ইজ দ্য এফেক্ট অন প্রাইস? কি করবি এটা? এটা আমি চেক করার জন্য দিয়েছি মাঝখানে একটা। কোন মেথডে করবো বলতো? 100 ওয়ালা মেথড। একদিকে থাকে কি প্রাইস অর কনজাম্পশন, একদিকে থাকে কি এক্সপেন্ডিচার। তাহলে হুইট ইনক্রিজেস, তাহলে কনজাম্পশন অফ, যে কোনো একটা বলে দেবে, আইদার প্রাইস অর কনজাম্পশন। তাহলে 20% বলে দিয়েছে, দেখ ইনক্রিজ করছে, তাহলে প্লাস 20% ইনক্রিজ করলে এদিকে কত হয়ে যাবে? 120। আর এটা বলেছে 50% কি করেছে? ইনক্রিজ করেছে। তাহলে 150 হয়ে গেল। তাহলে কত বেড়েছে? 30। কার ওপর বাড়ে? 120-র ওপর, ইন্টু 100। এই অঙ্কগুলো এখনো দেরি হচ্ছে। এ কত হবে? 3 10, 3 4 নাকি? 4 দিয়ে 25। তাহলে 25% কি হবে? দেখ, 25% ইনক্রিজও আছে, 25% ডিক্রিজও আছে, অ্যান্সার কোনটা হবে? এক মেরে দেবো একদম। 25% বাড়বে না? কোথায় বলেছে কমেছে? কোন দিকে কমছে বল? 25% বাড়বে না? প্রাইসও বাড়াচ্ছি, না, সেন্সটা চিন্তা করা আগে, আগে সেন্স ভাব। যে প্রাইস বাড়াচ্ছি, এক্সপেন্ডিচার বাড়াচ্ছি, তাহলে আমার এই সরি, কনজাম্পশন বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে আমি মেনে নিলাম, ঠিক আছে। এক্সপেন্ডিচারটাও তো বাড়িয়ে দিয়েছি, তাহলে আমার প্রাইসটা কি হয়ে যাবে? ইনক্রিজই হয়েছে অবভিয়াসলি, ঠিক আছে। এটা তো সেন্স। নেক্সট, বলো, বলো। The price of an item was reduced by 25%. Then the sale was increased by X%. What is the increase of the যদি এটা if there an increase of 20% in the receipt of revenue, then the value of X? বলো। 100। অত ভাবার কি আছে? এদিকে 125, আর এদিকে এই 25% রিডিউস হয়েছে, দেখেছিস? তাহলে 75, আর এদিকে হচ্ছে 120। কত? 45। কার ওপরে বেড়েছে? 75 ওপরে, ইন্টু 100%। 3 4 15, 4 15 60, 60%। বোঝা গেল? কিছুই নেই। যখনই দুটো প্রোডাক্টকে গুণ করে প্রাইস ইন্টু কনজাম্পশন ইজ ইকাল টু এক্সপেন্ডিচার, প্রাইস তার সাথে সেল রয়েছে, হ্যাঁ, তাহলে গুণ করলে রেভিনিউ, টাইম ইন্টু ডিস্টেন্স, টাইম ইন্টু ডিস্টেন্স করলে কি পাই? সরি, টাইম ইন্টু, বলো, তাহলে টাইম ইন্টু স্পিড করলে ডিস্টেন্স। তাহলে এই যে দুটো প্রোডাক্ট গুণ করে আমি একটা প্রোডাক্ট পাচ্ছি, সেখানেই আমি 100 মেথড অ্যাপ্লাই করতে পারবো। দুটো গিভেন থাকবে, একটা আননোন। এই যে কোনো এই দিকের যে কোনো একটা তোমাকে দিয়ে রাখতে হবে, আর এদের মধ্যে যে কোনো একটা তোমায় দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এটাই তো হচ্ছে ট্রিক মনে রাখার, আর তো কিছু নেই। চলো, এবার চলে এলো পপুলেশন। কর, আর বেশি অঙ্ক নেই। দ্য পপুলেশন অফ এ সিটি ইজ 25,000. If it is increasing at the rate of 10% every year, then the population of the city after 2 years is, always রেশিওতে যাব বা সাকসেসিভে যাব, মানে সাকসেসিভ।
না, অতটাও সোজা নয়। ওইভাবে না করে একটা হচ্ছে সিরিজ মেথডে যাবি, আর একটা হচ্ছে হয় রেশিও মেথডে যাবি। দেখ ব্যাপারটা বোঝ। আগে ছিল কত? 25,000। ভালো করে বোঝ। ইন্টু কত বেড়েছে? 10%। আচ্ছা, 25,000 নিজে থেকে কত পার্সেন্ট হয়? বেশ, ভেরি গুড। 25,000 নিজে থেকে 100%, তার উপরে বাড়ছে 10%, তাহলে হবে কত? 110। কবার বাড়লো? দুবার। তাহলে এবার এই পোর্শনটা গোটাটা নিজে থেকে কত পার্সেন্ট? 100%। দাঁড়া দাঁড়া, না, গোটাটা আবার 100%, তার উপরে আবার বেড়েছে কত? 110। বোঝা গেল? না বোঝা গেল না? হুম? কি চিন্তা ভাবনাটা করলাম বোঝা গেল স্বর্ণদীপ? স্বর্ণদীপ, চিন্তা ভাবনাটা বুঝতে পেরেছিস? যে এখান থেকে তাহলে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা দুটো তিনটে, ও বোঝার কি আছে, পাতি জিনিস। এখান থেকে তিনটে কেটে গেল, তাহলে পড়ে রইলো কত? 25 ইন্টু 110 ইন্টু 11। তাহলে 25, 11 11 121। 11 দিয়ে গুণ করার নিয়ম আছে। আরে যাই হোক, তোরা এটা ক্যালকুলেশন করবি। 25 ইন্টু 121, 25কে 121 দিয়ে গুণ করলে কত হবে রে? 30,250 আসবে আশা করি। ঠিক আছে? তাহলে এই একটা প্রসেস। আর একটা প্রসেস কি? ফ্র্যাকশন। 10 থেকে প্রত্যেক বছর 1 বছর করে বাড়ছে, তাহলে হচ্ছে কত? 11। কবার হচ্ছে? আবার 10 থেকে বেড়ে হয়েছে কত? 11। দুবার হয়ে গেল। 10 আর 10 গুণ করলে কত হবে? 100। 11 11 গুণ করলে কত হবে? 121। দেখো, এই 100 ইউনিটের ভ্যালু তোমায় বলে দিয়েছে কত? 25,000। তোমাকে জানতে চেয়েছে কত? 121 ইউনিটের ভ্যালু কত। কি করে বার করবে? 25,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 121। একবারে। তাহলে দুটো শূন্যর সাথে দুটো শূন্য করে কেটে গেল, দিয়ে 121-এর সাথে 250 গুণ করলে হবে 30,250। কিছুই নেই অঙ্কগুলোয়, শুধু ট্রিকগুলো একটু জানতে হবে। একটা অঙ্ক আর একটা দিচ্ছি, কর। এটা কর। কি বলেছে? অ্যানুয়াল গ্রোথ বলে দিয়েছে কত? 2% করে। ইফ দ্য পপুলেশন অফ দ্য ইয়ার 2020 ওয়াজ 1.5 লাখ, তাহলে হোয়াট উড বি দ্য পপুলেশন ইন 2023? তাহলে তিনবার। তাহলে কি করবো? 2%-এর ফ্র্যাকশন আমি দুভাবেই করে দেখাচ্ছি। 2%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/50, তাই তো? তাহলে প্রথমে 50 ছিল প্রথম বছর, তাহলে হয়েছে কত? 51। তারপরের বছর আবার 50 থেকে হয়ে গেছে কত? 51। তারপরের বছর আবার 50 থেকে হয়েছে কত? 51। এই তো হচ্ছে কেস, আর তো কিচ্ছু নাই। এবার এটা একটা জঘন্য ক্যালকুলেশন। এদিকে 50-এর কিউব, এদিকে হচ্ছে 51-র কিউব। এবার 51-র কিউব যদি কারুর মনে থাকে, সে ঝটাক করে করতে পারবে, নাহলে করতে পারবে না। মনে রাখার দরকারও নেই। 125 তিনটে শূন্য, এটা মানে হচ্ছে এটা। তাহলে এই ইউনিটের ভ্যালু তোমায় বলে দিয়েছে কত? এত। তোমাকে বার করতে হবে 51 ইউনিটের ভ্যালু। ঠিক আছে? এবার তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখবি। 1500000 তো ডিভাইডেড বাই কত বল? 125,000 ইন্টু 3 বার 51 গুণ করতে হবে, তাই তো? 51 ইন্টু 51 ইন্টু 51। আচ্ছা দেখ, এদিকে তিনটে শূন্য কাট, এদিকে তিনটে শূন্য কেটে দে। ঠিক আছে? কেটে দিয়েছিস? এবার কি করবি বল? 5 আর 2 7, একে 8। 25 দিয়ে কাটলে এটা কত হবে রে? 5। 25 দিয়ে এটা কাটলে হবে 6। 5 দিয়ে একটাকে কেটে দে, 10.2। জঘন্য ক্যালকুলেশন আসছে একটা, না? হুম? অ্যাপ্রক্সিমেট অ্যান্সার দিয়েছে, এটা কিচ্ছু করার নেই, এখানে তোমায় ক্যালকুলেশন করতে হবে। মিলবে না। সুতরাং 6 2 12 2 হাতে থাকে 1 61। এটা তোমায় গুণ করে করে ক্যালকুলেশন করে দেখতে হবে ভাই, এখানে কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই। দেখ এখানে, দেখ একটা কথা বলে দিই তোদেরকে। এখানে দেখ তিনটে এক আছে তো, এই গুণ করে ইউনিট ডিজিট একের কাছাকাছি আসবে আশা করা যায় আর কি। আমার যতদূর মনে হচ্ছে এইটাই অ্যান্সার ওরা নেবে। এটাই অ্যান্সার তো। ইউনিট, এই ইউনিট ডিজিটটা দেখে করে দিলাম আমি।
ইউনিট ডিজিট শিখিয়েছিলাম না, একের সাথে এক গুণ কর। এই 2 টাকা পয়েন্টে 2 টাকা, হ্যাঁ ঠিক আছে, 2 টাকা বাদই দিয়ে দে, তাহলে এই তিনটে এককে গুণ করলে আলটিমেটলি তো তুই একই পাবি না, তাই না? তাহলে ওই সেন্সে ধরে আমিও বলে দিলাম। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে ভালো হতো। এবার এই অঙ্কটাকে অন্য আর একটা নিয়মেও করা যায়, সেটা কি নিয়ম দাদা? দেখো, ক্যালকুলেশনে কোনো ইয়ে হবে না কিন্তু, হ্যাঁ, না, ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হবে না। দেখো, প্রথমে ছিল কত, দেখ না, 1.5 লাখ। কত বেড়েছিল? এ নিজে থেকে কত পার্সেন্টের সাথে সমান? 100। বেড়েছে কত? 2%, অর্থাৎ 102 হয়েছে। আবার এই গোটাটা আমি তোমাদেরকে কত বলে দিলাম, এ নিজে থেকে আবার কত পার্সেন্টের সমান? 100। আবার বেড়েছে কত? 102 ইন্টু, আবার এইখান থেকে এত দূর কত কত পার্সেন্টের সাথে সমান? 100%-এর সাথে সমান। আবার বেড়েছে কত? 102। এইটাই নিয়ম, কিচ্ছু করার নেই ভাই। দুটো শূন্য, দুটো শূন্য, সেই ওইটাই ফিরে আসবে, চারটে। দিয়ে তোরা ক্যালকুলেশন করবি, দিয়ে দিবি 51 গিয়ে হেনা তেনা ওইসব আসবে। ঠিক আছে, এইটাই ফিরে আসবে, শুধু এটার আর একটা মডিফাইড রূপ ওটা আর কি। সরি, কোথায় গেল? হ্যাঁ, ঠিক আছে, আর কিছু করার নেই। নেক্সট বলো, দ্য প্রাইস অফ এ ট্যাবলেট ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড দেন ডিক্রিজ বাই 2.5%। এটা 25% হবে না? যাই হোক, ডিউ টু রিডাকশন ইন সেল, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ফাইনাল প্রাইস অফ দ্য ট্যাবলেট? করো দেখি। যাই করার তাই কর, কর না। আরে ভাই, 10%, আরে আবার লিখছি কেন? তাহলে প্রথম হচ্ছে ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ হচ্ছে প্লাস, তারপরে ডিক্রিজ করেছে 2.5, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, 10-এর সাথে 2.5 গুণ করব, ডিভাইডেড বাই 100 দিয়ে দেবো দাদা। এ কোনো ব্যাপার হলো? এইদিকে করলে 7.5 হয়, দিয়ে মাইনাসটা লাগিয়ে দিলাম। এবার দেখো দাদা, এটার সাথে এটাকে কেটে দিলাম, দিয়ে আর একটা শূন্য বসে, অর্থাৎ 0.25 হয়ে যাবে দাদা। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 7.25%। এত পার্সেন্ট ইনক্রিজ করবে আবার কি? অতই সোজা, করবি তখন। এই যে, না না, এই যে দেখে বোঝা যাচ্ছে এটা ঠিক আছে, অঙ্ক যেন করতে গিয়ে ভুল করিস না, প্রথম হচ্ছে আমার মেন কথা এটাই। বল, এই তিনটা অঙ্ক করে দে, তাহলেই হয়ে যাবে। কি বলেছে? ইন এপ্রিল 2019, ওকে, দিনেশ পারচেসড এ নিউ কার ফর 7 লাখ, লে এবার ঠেলা বোঝ, অ্যান্ড সোল্ড ইট 2022-এ। বেশ, ডেপ্রিসিয়েটেড কস্ট অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য ফার্স্ট ইয়ার ইজ 20%, তারপরে 15%, তারপরে বলেছে 10%। মানে কি, তোদের কাছে যে ফোনটা এই যে আমার ধর বোর্ডটা আমি বিক্রি করবো ভাবছি, হ্যাঁ, প্রত্যেক দিনে দিনে কি ভ্যালুটা কমে যাচ্ছে, হ্যাঁ কি না? প্রত্যেক এবার দেখ, কোনো বছর 20% কমেছে, তারপরের বছর বলছে আমার 15%, তারপরের বলছে বলে আমার 10% কমছে। তাহলে 3 নম্বর বছরে গিয়ে আমার প্রাইসটা দাঁড়াচ্ছে কত? কিছু করতে, কিছু করার আছে বল? প্রায় 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20। ভেরি গুড, এটা হচ্ছে আলটিমেটলি 1/10, ওইটাই আসে, দেখবি, দেখিয়ে দিচ্ছি দেখ। মজার কথা বলেছি যখন আমি দেখাবো, দেখ। তাহলে 5 থেকে প্রথম বছর 4 হয়েছে, তারপর 20 থেকে 3 কমে গিয়ে 17 হয়েছে, তারপরে আবার 10 থেকে কমে গিয়ে কত হয়েছে? 9 হয়েছে। ঘোড়ার ডিম গুণ করে দে, এইদিকে করলে হয় 1000, এইদিকে যদি তোরা গুণ করতে পারিস তাহলে খুব ভালো কথা। 16 হচ্ছে 2, তোমার হচ্ছে 612 সম্ভাব্য, 612। তাহলে 1000 ইউনিটের ভ্যালু যদি কত? 7 লাখ হয়, এত 12 ইউনিটের ভ্যালু, একে কিন্তু 7 দিয়ে গুণ করে দে না, দিয়ে যেটা শূন্যগুলো থাকবে বসিয়ে দিবি। 7 2 14 4, হাতে থাকে 1, 8, 42। 42 84 অ্যান্সার কোথায় আছে? 42 84 ক জায়গায় আছে বল? এক জায়গাতেই আছে, দেখ। আর আছে? নেই। তাহলে এটা অ্যান্সার। কেমন লাগলো? চরম দাদা। এবার এই জিনিসটাকেই যদি তোরা একটুখানি ওই যেটা বললো সেটা করতিস। স্লাইড নেওয়া নেই মানে, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে মুখে মুখে করা যায় তো, ঠিক আছে। ওই যে বললো ধর, এই যে 7 লাখ, না কত ছিল, কটা শূন্য ছিল? 7 লাখই ছিল। তাহলে প্রথম বছর 20 কমেছে মানে 80/100। তারপরে বলছিস কত? 15 কমেছে, না কত কমেছে বল?
তাহলে 85/100। তারপরে বলেছে, আচ্ছা একটা কথা কেটে দেখ তো, এই শুধু এইটুকুকে কাটতো, 2 4 8, 2 5 10, 17/20, এটাকে কাটে। সেটা বলিনি, আমি বলছি এইটাই এলো, এলো। তাহলে কেন রেশিও ধরে আমি করব না, একই ব্যাপার। এবার যার যেটা সুবিধা হয় সে সেটাই করবে, তাই না? এবার এটাতেই তোর যদি সুবিধা হয় এটাতেও সুবিধা, একই একই ব্যাপার 100 বার। তোরা রেশিওটা অভ্যস্ত নোস বলে মনে হচ্ছে। আর নিচে হাজার, তিনটে শূন্য, তিনটে শূন্য কেটে দে, ওই যেটা আসবে কত এলো, 4 2 8 4, দুটো শূন্য, বোঝা গেল? একই ব্যাপার। নেক্সট কর। কি বলেছে, পপুলেশন ছিল এত, ও তোর নিয়মে করবো, 80,000 ছিল। প্রথম বছর কত হয়েছে, 5% বেড়েছে, অর্থাৎ 105 গুলি মেরেছে, এখানেও যা গুণ করা ওখানেও তাই। 92/100 নে। এই চারটে শূন্য, এই চারটে শূন্য কেটে দিলাম, কারো কোনো আপত্তি আছে? 8 × 105 × 92, তাই তো? দেখবি, খেলা দেখাবো, খেলা দেখাবো, খেলা দেখাবো, খেলা দেখাবো। দেখ, নয়টাকে কেটে দিলাম, হ্যাঁ। 5 আর 1 2 7, 8, 16, 7, 7 আনতে হবে, তাই তো? দেখবি এখানে 7। না, না, ওসব 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 করিনি আমি। আমি ডিজিটাল সাম করছি। এই সব কটাকে করে 7 আসবে, 5 আর 1 6, 5 আর 1 6, 6 আর 6 12, 12 আর সাথে 19, 9 আর 1 10, এটা হতে পারে না। ঠিক আছে, তারপরে হচ্ছে 6 আর 4 10 আর 1 11, 11 আর 8 কত হয় বলতো? 11 আর 8 কত হয়? এটা হতে পারে না। তারপরে 7 আর 7 14, 14 আর 10 কত হয়? 24, তাই তো? 24, 4 আর 2 6, তাই তো? এটাও 6 আসার কথা, 7 আসছে কেন? 7 আসছে কেন? দেখা যাক, 9টাকে কেটে দিলাম তো, 9 আর 2 11, 5 আর 1, আমি কি যোগ বিয়োগে গুণ করেছি? দেখ তো, 5 আর 1 6, 7ই তো আসার কথা রে, 7ই তো আসার কথা, হচ্ছে না কেন? এইটা যদি অ্যান্সার হয় তাহলে তো আমার ডিজিটাল সামে মেলার কথা। না, আসছে না তো। 7 7 2 14, খাটলো না সেটাই তো, কিন্তু এটা ডিজিটাল সাম খাটার তো কথা ভাই। 7 আর 2 9 কেটে গেল, 8 আর সাথে 15, 5 আর 1 6, ঠিকই তো আছে। এটা তো আসছে না, 5 আর 4 9, 8 আর 2 10, 5 আর 4 9, এটা কেটে যাবে ধর, তাহলে 8 আর 2 10, মানে এটা ডিজিটাল সাম আসবে 1। কাটলো না কেন, এরকম এরকম অসভ্য ক্যালকুলেশন কেন দিয়েছে? খেলাটা আর তোদের দেখাতে পারলাম না ভাই, কি আর করবো বল। আচ্ছা, এটা গুণ করে কত আসছে, 8 × 105 × 92, পাক্কা? 7 7 2 8 0, খাটলো না ডিজিটাল সামটা, কিন্তু খাটার কথা কিন্তু। খাটলো না, কি আর করা যাবে, 5 আর 2 7, 7ই তো আসে। ঠিক আছে, খাটলো না, পরের বার দেখা যাবে। বেটার লাক নেক্সট টাইম হবে, তাই না? চলো দেখা যাক নেক্সট। এবার লে ঠেলা বোঝ, এটা বাড়ির কাজ। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় কত? 1-8। এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয় বল? 1-9। এই, এটা 1-5। বল বাবু। 11 × 1 = 9। হুম, করে করে দেখবি, 8 থেকে 9 হচ্ছে, 9 থেকে 10 হচ্ছে, এর কিছু নেই, 8 থেকে 9 হচ্ছে, 9 থেকে 10 হচ্ছে, 5 থেকে 6 হচ্ছে। এ কেটে যাবে বুঝলি তো, 9-এর সাথে এই 9 কেটে যাবে, 5-এর সাথে 2 কেটে গেল, 2-এর সাথে 4, 2 3, তাহলে 2:3 পড়ে রইলো। 2-এর ভ্যালু তোকে 15,000 বলে দিয়েছে, 3-এর ভ্যালু কত হবে, কত হবে বল? 22,500। নান অফ দিস হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো ঝাপাঝাপ করা যাবে, বুঝতে পেরেছো? আমি করতে থাকলে আমি এগুলো এরকম করেই করবো।
লাস্ট অঙ্ক, বলো। 1/1/2022 কারুর স্যালারি দেখ, এরকম স্যালারি পেতে হবে পার মান্থ। ইনক্রিজ করেছে 8% মার্চে, রিডিউসড করেছে 5% অগাস্টে, আর 10% নভেম্বরে, দিয়ে বলেছে আলটিমেটলি তার স্যালারিটা কত দাঁড়াবে। করতে পারবি না? করতে পারবি না? করে নিয়ে আসবি হোমওয়ার্ক। তাহলে এই ছিল আজকে তোমাদের হচ্ছে পার্সেন্টেজের থার্ড ক্লাস। থার্ড ক্লাস বলতে থার্ড ক্লাসই বটে এটা, হ্যাঁ। 3 নম্বর ক্লাস, হ্যাঁ। হুম, ঠিক আছে, 26টা অঙ্ক আমি এখানে করালাম, আর তোমাদের তো সেট তোমাদের গ্রুপে দেয়া আছে সম্ভাব্য, হ্যাঁ। আর বাকি যা এর পরের দিন হবে সেটা হচ্ছে একদম ফাইনালাইজড হবে, এবং কিছু মেন্সের অঙ্কও থাকবে, ওকে। আর কালকের ক্লাসটা হচ্ছে তোমাদের কার ওপর, বেসিক্যালি রিজনিং এর ওপর, ঠিক আছে। ব্লাড রিলেশনের ওপর হবে, রিজনিং এর ওপর হবে, হ্যাঁ। শেখাবো, তারপরে কিছু অঙ্ক দেবো, এবং কিছু প্র্যাকটিস সেট আমি ওখান থেকে করাবো, আর তার সাথে থাকবে একটা টেস্ট, মানে ফুল টেস্ট, মানে 25টা অঙ্কের একটা সেট থাকবে, ঠিক আছে। সেটাও আমরা আলোচনা করব, ওকে। তো আজকের মতো টাটা।